এবার বামেরা এমআইএম এর কাছে ফোন করছে। আপনাকে আমি আজ একটা কথা বলি, আমি যে মানুষদের দেখে কংগ্রেস করছি তার মধ্যে একজন প্রদীপবাবু এখানে আছেন, যারা কংগ্রেসকে এই রাজ্যে অনেক লড়াই করে ক্ষমতায় এনেছিলেন। আমরা জাতীয় কংগ্রেস করি, আমরা মুসলিম হিন্দু বুঝি না, আমরা মানুষ বুঝি। আমরা খ্রিস্টান বৌদ্ধ বুঝি না, আমরা মানুষ বুঝি। আমরা এমনভাবে কোনো একটা এমএলএ কিংবা সরকার তৈরি করতে চাই না যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো অন্যায়, যে কোনো অসাংবিধানিক কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করতে হয়। আমরা এটাই মনে করি যে সাধারণ মানুষের যে চাহিদা এবং বাংলার যে বহুত্ববাদ, আজকে বিজেপির বিরোধিতা করেই কেন? মনুবাদে তারা বিশ্বাসী, তারা বহুত্ববাদে বিশ্বাস করে না। তো বহুত্ববাদকে যারা মানে না, যারা মানুষকে মেরে ফেলতে চায়, আমরা এই রকম কোনো, যদি আমাদের সরকার তৈরি করারও বিষয় থাকে তাও আমরা যাব না। তার কারণ বাংলার মানুষকে বলবো, কংগ্রেস মানুষের কাছ থেকে ভোট চায়, হিন্দুর কাছ থেকে ভোট চায় না, মুসলমানের কাছ থেকে ভোট চায় না। কারণ হিন্দু যিনি তিনিও মানুষ, মুসলমান যিনি তিনিও মানুষ, যিনি বৌদ্ধ তিনিও মানুষ, যিনি খ্রিস্টান তিনিও মানুষ। অতএব এই জায়গায় আমরা দেখি বেকার মানে হিন্দুর বাড়ি যিনি আছেন, মুসলমানের বাড়িতে যিনি আছেন, বেকার মানে বেকার। বেকারদের আলাদা কোনো জাত হয় না হিন্দু মুসলমান বলে, যেমন ছাত্রের কোনো জাত হয় না, সেরকম বিধায়কেরও কোনো জাত হয় না। অতএব আমরা অন্য কোন রাজনৈতিক দল কি করছে আমি জানি না, কংগ্রেস মনে করে শুধু জেতার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব, এটা কংগ্রেসের ইতিহাসে নেই। এবং কংগ্রেস যত মত তত পথের বিশ্বাসী, কংগ্রেস বহুত্ববাদের বিশ্বাসী, সেই বহুত্ববাদের ধারাকে কংগ্রেস রাখতে চায়। আমাদের নেতা রাহুল গান্ধী তাই সংবিধানটা হাতে নিয়ে চলেন, কারণ এই সংবিধানে বহুত্ববাদের কথাই বলা আছে। এই সংবিধানে আজকে উই দি পিপল অফ ইন্ডিয়ার কথা বলা আছে, সেখানে উই দি পিপল অফ আমরা এই গোষ্ঠী ওই গোষ্ঠী সেই গোষ্ঠীর কথা বলা নেই। এই কারণেই জাতীয় কংগ্রেস মনে করে অন্য রাজনৈতিক দল তাদের স্বাধীনতা আছে, সংবিধান তাদের সেই ইজাজত দেয়, অধিকার দেয় তাদের মতো ভাবার, তাদের মতো করার। বাকি বাংলার মানুষকে আমি মনে করি যে খুব সচেতনশীল নাগরিক বাংলার মানুষ। তারা কোনো সময় মিসলিড হতে পারেন, মিসগাইড হতে পারেন, কিন্তু তারা বোঝেন না, তাদের বিচক্ষণতা নেই এটা আমি বিশ্বাস করি না। তাদের বিচক্ষণতা আছে। বাংলায় আগামী দিনে সত্যিকারের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প নয়, তারা সেটা বুঝবেন। আর সেটাই আমাদের সব থেকে বেশি ভরসার জায়গা। আমাদের এখানে রাজ্যে ভোটের আগে বড় সমাবেশ হয়, কোনো সময় ব্রিগেড, কোনো সময় শহীদ মিনার, বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে। আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে? এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব খার্গেজি, রাহুল গান্ধীদের নিয়ে আসবেন? দেখুন, খার্গেজি আসবেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই আসবেন, মিটিংও হবে, রোড শো হবে। শুধু আপনারা দেখুন।